বন্ধুরা, বছরের শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা হয়তো আপনারা অনেকেই পালন করছেন। পৌরাণিক তথ্য অনুযায়ী দেবদেবীরা আজকের দিনে মর্ত্যলোকে ভ্রমণ করতে আসেন। স্বয়ং বিষ্ণু আজকের দিনে গঙ্গার জলে অবস্থান করেন। বন্ধুরা, যদি এই মাঘী পূর্ণিমার দিনটি আপনি পালন করে থাকেন, তাহলে মাঘী পূর্ণিমার ব্রত কথাটি পুজোর শেষে অবশ্যই একবার হলেও শোনা প্রয়োজন। এতে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্তি হয়। আর যদি কোনো কারণে ব্রত পালন করতে নাও পারেন, তাহলে সন্ধ্যের দিকে একটি ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলিত করে এই ব্রত কথাটি শ্রবণ করবেন। এতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন। আজকের দিনে যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান এবং দুস্থ মানুষদের উদ্দেশ্যে সামান্য কিছু দান অবশ্যই করবেন। আর পুজোর সময় এবং সন্ধেবেলায় এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন। তাহলে শুরু করছি মাঘী পূর্ণিমার ব্রত কথা। বহুকাল আগের কথা। কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। তিনি শুধু ভিক্ষা করেই জীবন অতিবাহিত করতেন। ব্রাহ্মণ ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা করতে গেলেন, কিন্তু লোকেরা তাকে বন্ধ্যা বলে বিদ্রূপ করল এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করল। এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ তার এক পরিচিত আত্মীয়ের পরামর্শে 16 দিন ধরে দেবী কালিকার পুজো করলেন। 16 দিন পর দেবী কালিকা প্রসন্ন হলেন এবং তার সামনে প্রকট হয়ে ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর প্রদান করলেন। এর পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত 32টি প্রদীপ জ্বালানোর কথা বললেন। একদিন ব্রাহ্মণ পুজোর জন্য নিজের স্ত্রীকে গাছ থেকে একটি কাঁচা আম পেড়ে দিলেন। সেই ফল দিয়ে ব্রাহ্মণী দেবী কালিকার পুজো করলেন। দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালী প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করতেন তিনি। কালীর আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করল। ব্রাহ্মণ পুত্রের নাম রাখলেন দেবদাস। কিন্তু এই শিশুটি স্বল্পায়ু ছিল। দেবদাস বড় হলে তাকে কাশীতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হলো। সেখানে দুর্ভাগ্যবশত প্রতারণার সাথে তার বিবাহ দেওয়া হলো। তবে দেবদাসের আয়ু অল্পই ছিল, তাই কিছুদিন পর মহাকাল তার প্রাণ হরণ করতে চলে এলেন। যেদিন মহাকাল তার প্রাণ নিতে এলেন সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন। পূর্ণিমার উপবাসের মহিমার কারণে মহাকাল দেবদাসের কোনো ক্ষতি করতে পারেননি। এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে। প্রচলিত ধারণা অনুসারে এই উপবাস অশান্তি নাশ করে, সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, সন্তান দেয়, দাম্পত্য জীবনে সুখ আনে এবং সম্পদ বৃদ্ধি করে। ভগবান শ্রী বিষ্ণুর অবতার রূপে গণ্য ভগবান বুদ্ধ এই মাঘী পূর্ণিমার দিনেই তার মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। ভগবান বুদ্ধের এই সংকল্প গ্রহণের সাথে সাথে হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয়। বৌদ্ধ ভিক্ষুকেরা এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব তাদের বলেন, তার পরিনির্বাণের সংকল্প গ্রহণের কারণেই এই রূপ ঘটেছে, অর্থাৎ তথাগতের জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব লাভের সময় সমগ্র জগৎ এই রকম আলোড়িত হয়েছিল। ভগবান বুদ্ধের পরিনির্বাণের সংকল্প গ্রহণের কথা শুনে উপস্থিত ভিক্ষুকেরা বিষণ্ণ এবং শোকে অভিভূত হয়ে পড়েন। ভগবান বুদ্ধ তাদেরকে বলেন, মৃত্যু অবশ্যম্ভাবী এবং তার জন্য দুঃখ করা অনুচিত।
তোমরা সংকল্পবদ্ধ হয়ে ধর্মচর্চা করো, তবেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি ইত্যাদি থেকে মুক্তি পাবে। আজকের দিনের আরও একটি অনন্য ঘটনা হলো, আজকে বুদ্ধদেব ভিক্ষু সংঘকে প্রাতিমোক্ষ দান করেছিলেন। প্রাতিমোক্ষ হল বৌদ্ধ ভিক্ষুকদের বিনয় বিধান সম্বলিত একটি গ্রন্থ। বিনয়কে বুদ্ধ শাসনের আয়ু বলা হয়ে থাকে। বুদ্ধের অবর্তমানে এই বিনয়ই ভিক্ষুকদের পথ নির্দেশকের কাজ করবে, এটাই তাঁর আশা ছিল। প্রকৃতপক্ষে মাঘী পূর্ণিমার দিবসটি বৌদ্ধদের কাছে খুব একটা আনন্দের দিন নয়, তবে বৌদ্ধ ধর্মে শোকেরও স্থান নেই, আছে শুধু আত্মদর্শনের নির্দেশনা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি উপবাস পালন, বুদ্ধ পূজা, দান, প্রদীপ জ্বালানো, আলোকসজ্জা, সমবেত উপাসনা সহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করে থাকেন। 1510 সালের এই ফেব্রুয়ারি মাসেই মাঘী পূর্ণিমা তিথিতে বিশ্বম্ভর মিশ্র সন্ন্যাস গ্রহণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছিলেন। উল্লিখিত তথ্যগুলি নেট থেকে সংগৃহীত। অর্থাৎ বন্ধুরা, এই দিনটির তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন। মাঘ মাসের এই পূর্ণিমা তিথির সঙ্গে জড়িয়ে রয়েছে দেবী কালী, ভগবান বিষ্ণু এবং গৌতম বুদ্ধের নাম। হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছেই এই দিনটির মাহাত্ম্য অপরিসীম। সনাতন ধর্মে মাঘ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই মাসে পূজাপাঠ আর দান ধ্যানের অনেক গুরুত্ব রয়েছে। এছাড়া এই পূর্ণিমা তিথিকেও খুব বিশেষ বলে মনে করা হয়। পুজোর দিক থেকে প্রতি মাসের পূর্ণিমা তিথিকে বিশেষ ধরা হলেও মাঘ মাসের পূর্ণিমার বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। মাঘ পূর্ণিমার দিনে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এই দিন শ্রীহরি বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করেন এবং ভক্তদের আশীর্বাদ করেন। তাই এই দিন স্নান করা যেতে পারে। প্রসঙ্গত, আগে মাঘ মাসকে মাদ মাস বলা হতো। মাদ বলতে বোঝায় মাধব, যা ভগবান শ্রী বিষ্ণুর আরেকটি রূপ। তাই এই দিন যারা গঙ্গা জলের সংস্পর্শে আসেন তারা সমস্ত পাপ থেকে মুক্তি পান। পাশাপাশি এই পূর্ণিমা তিথিতে পুজো পাঠ আর দান ধ্যান করলে মানুষ মহাযজ্ঞের মতো ফল লাভ করে। বন্ধুরা, এই ছিল আজকের মাঘী পূর্ণিমার মাহাত্ম্য কথা।